नमस्कार बंधुरा गुड मर्निंग शुभ सकाल सबाई केमन आछो आमी भालो आछि आमी प्रकृति नीनाज आरेकटी ब्लगे सबाइके स्वागत सबार साराटा दिन खूब भालो काटुक सबाई खूब भालो থেকো। तो बंधुरा एक कप चाয়ের সাথে আমার সকালটা শুরু হলো। আমার সব বন্ধুদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে, না হলে সবাই চা খেয়ে নেবেন। আর এদিকে শাশুড়ি মা গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে আজকে বেলকনিতে বসে মালা বানাচ্ছিলেন। আমি প্রতিদিনই আমার বন্ধুদের দেখাই শাশুড়ি মা পুজো দেওয়ার জন্য রোজই মালা গাঁথেন, আজকেও তাই হলো। সবাই কি করছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি ওই একটু বাজারে যাব, যেতেই হবে, শরীরটা একদম ভালো নেই, মানে যাওয়ার মতো অবস্থাও নেই, তবুও যেতে হবে কারণ কালকে আমাদের বাড়িতে পুজো আছে, ওই জন্য কিছু পুজোর বাজার আছে যেটা না গেলেই হবে না। তাহলে চলুন বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন প্রকৃতি কি কি বাজার করছে। এই যে প্রথমে চলে এলাম দশকর্মার দোকানে, এখানে কিছু দশকর্মার বাজার ছিল আর ঠাকুরের জন্য নতুন পোশাক, শাড়ি, ঘাগরা এসব কেনা হলো। চলে এলাম ফলের দোকানে, ফল কিনে নেওয়া হবে। ড্রাগন ফ্রুটস নেব না কারণ আমাদের কাছে প্রচুর আছে, একটু শশা নিয়ে নেব। আর এটা কি ফল আমি জানি না, নাম জানি না, আমার বন্ধুদের জানা থাকলে জানাবেন। আপেল নিলাম এখান থেকে, আঙুর নিলাম, আর এটা হচ্ছে চেরি। এটা আমি আজকে মানে সচক্ষে প্রথম দেখলাম, আমি এরকম কাঁচা চেরি কখনোই দেখিনি, আমার বন্ধুদেরও দেখালাম ওই জন্য। আর এখান থেকে পেয়ারা নিয়ে নিলাম। ফলের প্রচুর দাম এখন বাজারে, আপেলের তো আকাশ ছোঁয়া দাম। আনারস নতুন এসেছে বাজারে, একটা আনারস নিয়ে নিলাম। খুব বেশি বড় নিলাম না কারণ খাওয়ার মানুষ নেই, তবুও একটু ওই প্রসাদ করা হবে কালকে, তাই জন্য নিয়ে নিলাম। আমার যা আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ওটা কোথাও পচা আছে কিনা। ওখান থেকে এই যে স্টেশনের ওপর দিয়ে আর একটু ফলের দোকানে গেলাম, মুদিখানার বাজারও নিলাম। আর চলে আসবো এবার বাড়ি খেলনা দেখে, কারণ ঝুলন যাত্রা আছে সামনে, তাই বাড়ি চলে এলাম। স্নান ধান হয়ে গেছে, খেতে বসে পড়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছিল খুব কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। আজও নিরামিষ হয়েছে আমাদের, বৃহস্পতিবার। আজকে আমার যাই সব রান্না বান্না করেছে, আমি কিছুই করিনি। বিকেলবেলা কালকে যেহেতু বাড়িতে পুজো আছে, আমি বন্ধুদের বলেছিলাম আমাদের মন্দিরের সামনে একটা ঘন্টা লাগানো হচ্ছে, দেখুন বন্ধুরা। আর এই যে এখনও কিছুটা কাজ বাকি আছে মন্দিরের, মোটামুটি সব হয়েই গেছে, শুধু লাইটিংটা এখনও বাকি আছে কারণ লাইট লাগানোর মিস্ত্রি পাওয়া গেল না, হয়তো বা রাত্রেবেলা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে এখন যেখানে আছেন ঠাকুর সেখানে সন্ধ্যা করে নিয়েছেন মা। সবাই মানে সন্ধ্যারতি দর্শন করুন, ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকবেন। কালকে আবার আমাদের ঠাকুর মশাই আমাদের ঠাকুরের ঘরে চলে যাবে, কদিন একটু মায়ের ঘরে আরাম করছিলেন, ওনারা এবার নিজের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো বন্ধুরা সবার সারাদিন কেমন কেটেছে জানার আগ্রহ রইল, সবাই জানাবেন কমেন্টে। সবাই কি কি করলেন, কি কি খেলেন, কোথায় কোথায় গেলেন। আর আমার দিনটা মোটামুটি ভালো কেটেছে, একটু ব্যস্ততায় কেটেছে। আমি ভালো আছি, সবাই ভালো থাকবেন। অনেক রাত হয়ে গেছে, সবার নিশ্চয়ই ডিনার হয়ে গেছে, আমার হয়নি, আমি এখন ডিনার করব। তাহলে সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন, প্রকৃতিকে সাথে রাখবেন। শুভরাত্রি বন্ধুরা।